দুই দলের আইন প্রণেতাদের চরম বিবাদ ও মতানৈক্যের জেরে সৃষ্ট অচল অবস্থার 4 দিন পার হয়ে গেলেও এখনও সরকারকে অর্থায়নের বিষয়ে সমঝোতার কোনো আভাসই নেই। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বকে অব্যাহতভাবে দায়ী করে আসছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, রিপাবলিকানরা শুধু নিজেদের রাজনীতি নিয়েই চিন্তিত। শুমার বলেন, মেডিকেয়ার, মেডিকেড কিংবা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মাধ্যমে অবৈধ অভিবাসীদের কাছে ফেডারেল অর্থ চলে যাবে। রিপাবলিকানদের এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের রিপাবলিকানরা অচল অবস্থা দূর করার বিষয়ে আন্তরিক নন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আলোচনাই সমাধানের একমাত্র পথ। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজও অভিযোগ করেন, রিপাবলিকানরা সরকারকে অর্থায়ন নিয়ে চলমান এই সমস্যার সমাধানে আন্তরিক নন। রিপাবলিকানরা জনতার আদালতে হাঁটছেন বলেই মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেন জেফ্রিজ। ফেডারেল আইন অনুযায়ী কাগজপত্রহীন অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য করদাতাদের অর্থ খরচ করার কোনো সুযোগই নেই উল্লেখ করে মেডিকেডে কাটছাঁট প্রত্যাহারের জন্য আবারও জোরালো দাবি জানান জেফ্রিজ। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ বলেন, রিপাবলিকানদের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ থাকবে বলে বিশ্বাস তার। প্রেসিডেন্ট ট্রাম্প একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো আচরণ করবেন বলেও প্রত্যাশা করেন তিনি। হোয়াইট হাউসের গণছাঁটাইয়ের হুমকিরও সমালোচনা করেন শিফ। আরেক ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার বলেন, রিপাবলিকানদের কারণে দেশের স্বাস্থ্যসেবা নজিরবিহীন সংকটে পড়েছে। দেশের মানুষের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পকে আলোচনায় বসার আহ্বান জানান সেনেটর বুকার। আসাদ রিয়াল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।